তোমাদেরকে দেখাবো দিল্লিতে তোমরা কি কি ফুড এক্সপ্লোর করবে সেগুলো। তো সেটার জন্য আমরা যাচ্ছি হচ্ছে দিল্লির জামা মসজিদ এরিয়াতে, যেটা কিনা একটা মুসলিম এরিয়া। তো ওখানে হচ্ছে কাবাব, তারপর হচ্ছে মোহাব্বত কা শরবত, এই টাইপের ফেমাস আইটেম পাওয়া যায়। তো আমরা ওগুলো ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো। হেই গাইস, ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা লাস্ট ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমরা দিল্লিতে আছি, আর যারা দেখোনি তারা কিন্তু আগের ব্লগগুলো চেক করে নিতে পারো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিল্লির স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। তো তোমাদেরকে চলে নিয়ে যাই। আর আমরা উঠেছি হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়াতে। এটা পাহাড়গঞ্জ এরিয়া বেশ হ্যাপনিং একটা এরিয়া, তোমরা কিন্তু এখানে উঠতে পারো। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে জামা মসজিদ এরিয়াতে। তো জামা মসজিদ এরিয়া হচ্ছে একদম মুসলিম একটা এরিয়া বলতে পারো। ওখানে নানান কাবাব, নানান জুস, পরোটা এগুলোর জন্য ফেমাস। তো আমরা চলে এসেছি জামা মসজিদ এরিয়াতে। ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে কুরাইশি কাবাব, এখানে কাবাব ট্রাই করব। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে জামা মসজিদ এরিয়াতে। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মুসলিম এরিয়া। এখানে হচ্ছে কাবাব, তারপর হচ্ছে বিরিয়ানি, মোহাব্বত কা শরবত, এগুলোর জন্য হচ্ছে অনেক বেশি ফেমাস। তো আমরা এখন কুরাইশি কাবাব নামে একটা কাবাবে এসেছি। এখানে হচ্ছে মাটন কাবাব খাবো, আর তারপর হচ্ছে কোথায় কি খাবো এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেস্ট রিভিউ যদি দেই তাহলে আমাদের কাছে কাবাব খুব একটা ভালো লাগেনি, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে দিল্লির ফেমাস মোহাব্বত কা শরবত খেতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এখানে বেশ কয়েকটা একসাথে আছে। তো আমরা এসেছি হচ্ছে আসলাম কুলিং পয়েন্ট, যে শপটা আছে এটার নিচে হচ্ছে মোহাব্বত কা শরবত। এখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আর এটা সিরিয়াসলি আমি অলরেডি ট্রাই করেছি, খুবই টেস্টি। আর সেই সাথে তোমরা কিন্তু ক্ষীরটাও ট্রাই করতে পারো, অনেক টেস্টি। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হচ্ছে কন্নট প্লেস। এটা পাহাড়গঞ্জের একদম কাছেই। তো এইটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। এটা হচ্ছে দিল্লির মোটামুটি হ্যাপনিং একটা প্লেস। তো যারা দিল্লি আসে তারা কন্নট প্লেস আসে না, এটা হতেই পারে না। আর অনেক মুভিতে এই এরিয়াটা কিন্তু দেখা যায়। তো তোমরা ডেফিনেটলি কন্নট প্লেস ভিজিট করো। আমরা এখানে কি কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি হচ্ছে খুঁজছি একটু যদি ফুচকা টাইপের কিছু পাই সেটা খাবো। তো ফুচকা আশা করছি এদিকে পাবো। আমি যখন লাস্ট 2018-তে এসেছিলাম এদিকে কিন্তু ফুচকা ছিল। অনেক নয়েজ, ঠিক মতো কথা বলা যাবে না, এই জন্য কথা বলছি না, চুপচাপ আছি। लगाया गले से सुदामा को हुआ रुक्मिणी को परी चंपा हरे सुदामा बस गया अरे द्वार पालो कन्हैया से पैको करते सुदाम এখানে অনেক কিছু আছে, ভেরিডাস, নাইকি, পুমা, ফিচার, দেখবা। কুলফি টুলফি খেয়ে এখন আমরা আবার একটু হাঁটাহাঁটি করব। আর আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দিল্লিতে আসলে তোমরা কোথায় কোথায় শপিং করবে। তো কন্নট প্লেসে কিন্তু অনেক শপিং করার শপ আছে, বেশ ভালো ভালো ব্র্যান্ড এখানে আছে। তোমরা যদি ব্র্যান্ডে শপিং করতে চাও তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো।
আমাদের তো ডিনার শেষ, আমরা জামা মসজিদে ডিনার করে আসলাম, যেটা তোমরা দেখলে। তারপর একটু কুলফি খেলাম, হাঁটাহাঁটি করলাম, ফুচকা খেলাম, তারপর আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এখন মনে হচ্ছে একটু স্টারবাক্সের কফি খাওয়া উচিত। তো কনরাড প্লেসেই হচ্ছে স্টারবাক্সের একটা কফি আছে, তোমরা পুরোটা কিন্তু ম্যাপ দেখে দেখে চলে আসতে পারো। তো এটা হচ্ছে স্টারবাক্সের ভেতরের যে ইন্টেরিয়ার সেটা। তো আমার তো বেশ পছন্দ, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও আমি এখানে এসেছিলাম। এটার অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লাগে, বেশ পজিটিভ একটা অ্যাম্বিয়েন্স। আর আমার মনে হয় যে স্টারবাক্সে একবার আসাটা ওর্থ, কারণ আমাদের ওখানে তো স্টারবাক্স আমরা পাই না, তো একবার তোমরা আসতেই পারো। তো আমরা হচ্ছে কোল্ড কফি নিয়েছি, সবচেয়ে মজা লাগে যে নাম লিখে দেয়। তো তোমাদের সাথে আবার নেক্সট দিন দেখা হচ্ছে। তোমরা দিল্লি দরবার নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা কিনা পাহাড়গঞ্জে, ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। এখানকার ফুড আমার বেশ ভালো লেগেছে, তোমরা কিন্তু এখানে লাঞ্চ বা ডিনার করে নিতে পারো। তারপর তোমরা ট্রাই করবে হচ্ছে সীতারামকে ছোলে ভাটুরে। এটা বেস্ট, ট্রাস্ট মি, এটা বেস্ট। এটা কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম, আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা আইটেম হয়ে গেছে এটা। তারপর এখানে আসলে তোমরা অবশ্যই ওনাদের যেই লস্যিটা আছে, লস্যিটা অবশ্যই ট্রাই করবে। একদম প্রপার লস্যির যে টেস্ট কাকে বলে সেটা তুমি এই লস্যিটা ট্রাই করলেই বুঝবে। তো আমি এই লস্যিটার কথাই এতক্ষণ থেকে বলছিলাম, ট্রাস্ট মি গাইজ, তোমাকে পুরো একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার যে টেস্ট এটা সেটাই। তো ট্রাই করো অবশ্যই। তারপর আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে গিয়ে জামা মসজিদ এরিয়াতে। আজকেও আমাদের এখানে ডিনার করার প্ল্যান আছে। তো কালকে যেখানে যাইনি, কালকে আমরা যেই কাবাবটা ট্রাই করলাম সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো আজকে যাচ্ছি আমরা বেস্ট কাবাব ট্রাই করতে। এটা আমি তোমাদেরকে লাস্ট একটা ব্লগে অলরেডি রিভিউ দিয়ে দিয়েছিলাম। আসলাম চিকেন নাম এটার, বা কাউকে জিজ্ঞেস করলেই হবে আসলাম বাটার চিকেনের শপটা কোথায়। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। ছোলে ভাটুরেটা যেমন ট্রাই করবে, বাটার চিকেন মাস্ট ট্রাই একটা আইটেম। এই চিকেনটা পুরোটা বাটারে রান্না করা হয়, কোনো অয়েল এখানে কিন্তু পড়ে না। আর এত ডিফারেন্ট একটা ইন্টারেস্টিং একটা টেস্ট, খুবই টেস্টি, সেটার সাথে রুমালি রুটি, আহা হা হা। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। জামা মসজিদ এরিয়ার একটু কাছেই কিন্তু পরাঠাওয়ালা গলি। তো তোমরা কিন্তু ওখানেও যেতে পারো, ওখানে গিয়ে তোমরা আরও কাবাব এক্সপ্লোর করতে পারো, আরও নানান যে পরোটার থালি থাকে সেটা এক্সপ্লোর করতে পারো। তারপর তোমরা ট্রাই করবে হচ্ছে কারানের ছোলে কুলচে, এটা মায়াপুরীতে, ম্যাপ দেখে চলে যাবে। তারপর তোমরা হচ্ছে শর্মা ট্রাই করবে, কনসেপ্ট শর্মা, এটা হচ্ছে ডিফেন্স কলোনিতে। তারপর তোমরা ট্রাই করবে শর্মাজি কাচুরিওয়ালে, এটা কামলানগরে। তারপর ওখান থেকে চলে যাবে বিষ্ণু চাট ভান্ডার, এটাও কামলানগরে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।